500 ইয়া 10 জন 500 নিলে 700 নেয় অনেক। হ্যাঁ 200 টাকা বাড়াই দিতেছে আধারে নিত আমরা 100 টাকা, আমরা 380 টাকা। টাকার ব্যবসায়ী টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, আর সে আনন্দকে আরও বাড়িয়ে দেয় নতুন টাকার ঈদ চালানো। তাই আজকে আমি আপনাদের দেখাবো রাজধানী ঢাকার সবচেয়ে বিখ্যাত জায়গা গুলিস্তানের নতুন টাকার হাট। একটি ছেঁড়া 100 টাকা থেকে কত টাকা পাওয়া যায়, এবং দেখাবো কত টাকার নোট কত দিয়ে কিনতে হবে। প্রায় 60 বছর ধরে গুলিস্তান পাতাল মার্কেটে সিঁড়ির সামনে ফুটপাতে এই হাট বসে আসছে। এখানে সামান্য বেশি দামে নতুন টাকা বিক্রি করা হয়। এখানে সারি সারি দোকানে প্রায় 50 থেকে 60 জন ব্যবসায়ী প্রতিদিন লেনদেন করে থাকে। আপনারা এখানে 2 টাকা থেকে 1000 টাকার নোট পর্যন্ত পেয়ে যাবেন, সেটা নতুন চকচকে। 2 টাকার নোট 150 টাকা বেশি দিতে হয়, 10 টাকা এবং 20 টাকার বান্ডেল প্রায় 400 টাকা বেশি দিতে হয়। 50 টাকা এবং 100 টাকার বান্ডেল দিতে হয় 250 থেকে 300 টাকা বাড়তি। ঈদকে সামনে রেখে এই হাটটি হয়ে উঠেছে প্রচুর জমজমাট। আজ হাটটিতে প্রচুর লোকজন আনাগোনা, সেই সাথে অনেকেই সংগ্রহ করছে নতুন টাকা ঈদ সালামি দেওয়ার জন্য। ও 50 টাকা হাজারে কত রাখতেছে? 50। আর ওই যে 20 টাকা নতুনটা, এটা হবে না? মামা কত বান্ডিল? 1000? হ্যাঁ, আর 20 টাকা? হ্যাঁ, 150। ভাই বিক্রি কেমন হচ্ছে? অনেক লোকের তো চাপ দেখা যাইতেছে। শুক্রবারে কি তুলনামূলক বেশি বিক্রি হয়? কথা বলতে ইচ্ছে কি? ভাই এটা কত দিবেন? 50 টাকা। কি বলেন, এটা 50 টাকা? হ্যাঁ ভাই, এগুলো নেই না, তারপরও আপনারা আনেন না করবেন। এটা কত দিবেন? ভাই কত দিবেন? ঈদের পরে 1350। কাকা কত? 80 টাকা পাইবেন। 80 টাকা কম হয়ে যায় না? কম হইলে আপনার আমার বাবা 90 টাকা দিন। বন্ধুরা দেখুন, কোনো দোকানে ঈদ ছেড়ে টাকা নিতে যাচ্ছে না। তাদের এই ব্যস্ত সময়ে অনেকেই বলছে ঈদের পরে আসার জন্য। 80 টাকা দেন।
20 টাকা খুচরা নাকি এটা? অবশেষে এই দোকানে 100 টাকা দিয়ে আমি 80 টাকা নিয়ে নিচ্ছি। কোথাও এর চেয়ে বেশি পেলাম না। সময় করে আমিও দাম দর করে নিয়ে নিলাম 1000 টাকা ভাঙতি 50 টাকার নোট। সেটার জন্য আমার থেকে 50 টাকা বেশি নেওয়া হয়েছে। কয়টা আছে এখানে? তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ঢাকার গুলিস্তানের টাকার হাটের চিত্র, যেখানে টাকার বিনিময়ে টাকাই বেচা কেনা হয়। ফাইনালি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।